এই যে দৌড়াচ্ছে কোথায় গেছিলেন, কি করছিলেন? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল প্রস্তারে করছে রীতিমতো। এই যে এই ব্যক্তিগুলো, আপনি বাচ্চা নিয়ে এখানে আছেন, আপনার বাচ্চা লেগে গেলে কি হবে? পার্টি দেখবে। ভোট দেখি। এই তো ভোট দেখি, কার দেখি। ভয়ঙ্কর পরিস্থিতি, ভোট কেন্দ্রের বাইরে ভয়ঙ্কর পরিস্থিতি। 100 মিটারের মধ্যে জমায়েত করে যাবে না, সে 100 মিটারের মধ্যে জমায়েত। শুভেন্দুদা স্লোগান, এই চত্বরে শুভেন্দু অধিকারী কনভয় এই চত্বর থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। ধস্তাধস্তির পরিস্থিতি এই মুহূর্তে। বুথের বাইরে এরা কারা বুথের বাইরে কারা? ভোট আমার ঠিক সময় দেবো, আমার টাইম কাজকর্ম করে যাই হোক, মদ্যপ অবস্থাতে রয়েছেন, গন্ধ বেরোচ্ছে। ভালো লাগছে বাথরুমটা দেখতে। আমি এখানকার লোক, আমরা সব দেখে আসছি 40 বছর ধরে। এই না, আপনি হাসছেন, মানে এটা হাসি ছাড়া কি হতে পারে? ভালো লাগছে দেখতে, ভালো লাগছে। এই চত্বরে মোটামুটি জমায়েতটা থাকে, সেখানে কি হচ্ছে এ দেখুন, কাঁধে করে নিয়ে বেরিয়ে পড়েছে ছোট্ট শিশুকে। এই মুহূর্তে মিত্র ইনস্টিটিউশনের সামনে আছি এবং শুভেন্দু অধিকারী তিনি মিত্র ইনস্টিটিউশন, অর্থাৎ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিয়েছেন, ঠিক সেখানে আপাতত তিনি ঢু মেরে গেলেন। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কনভয়টা আমরা দেখতে পাচ্ছি, সে কনভয় এগোচ্ছে এবং যে রাস্তাটা দিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যাওয়া যায়, সেই রাস্তার ওপর থেকে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন হেঁটে। ফলে এটা খুব ইম্পর্টেন্ট জায়গা এই মুহূর্তে, কারণ সামনে কিছুটা দূরে এগোলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তার ঠিক আগের মুহূর্তে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তিনি এগোচ্ছেন এই রাস্তা দিয়ে। এটা এই মুহূর্তের ইম্পর্টেন্ট ছবিটা তুলে ধরতেই হচ্ছে, কারণ সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি এবং তার পাশাপাশি কিছু দূর এগোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ফলে এই রাস্তা থেকে শুভেন্দু অধিকারীর যাওয়াটা হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে সরাসরি মুভমেন্ট বিরোধী দলনেতার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিদ্বন্দ্বী। ফলে ছবিটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা একবার দেখব সামগ্রিকভাবে সিকিউরিটি সিস্টেম আঁটোসাঁটো করা হয়েছে, বিরোধী দলনেতার সিকিউরিটি সিস্টেম। আমি সিআরপিএফ যারা রয়েছেন এই মুহূর্তে সামগ্রিকভাবে গোটা যে চত্বরটা, সেই চত্বরের আগে ভাগে যে রেখিটা, সেই রেখিটা শুভেন্দু অধিকারী হাঁটার সঙ্গে সঙ্গে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সঙ্গে যারা রয়েছেন তারা আগে ভাগে সামগ্রিকভাবে রাস্তাটা রেকি করছেন, কারণ একটু দূর এগোলেই এখানে তৃণমূলের একটা পার্টি অফিসও রয়েছে। এই চত্বরে তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিসও রয়েছে। যাই হোক, আমি ডান দিকে পার্টি অফিসটা দেখতে পাচ্ছি। ঠিক এখান থেকে গাড়ি আপাতত, এইটি মেন গাড়ি, এইটি হলো যে গাড়িটি আমি আগে দেখতে পাচ্ছি, এই গাড়িটি হলো শুভেন্দু অধিকারীর মেন যেই ভিআইপি কার সেটা। এবং অন্যদিকে দাঁড়িয়ে এটা হলো তৃণমূলের অফিস, এইটা হলো তৃণমূলের অফিস। এবং সোজা যদি যাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। কাজে এই রাস্তাটা খুব ইম্পর্টেন্ট। আমি দেখতে পাচ্ছি এখানে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পার্টির কাজ এখান থেকে হয়। তার ঠিক সামনে শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন, জায়গাটা ইম্পর্টেন্ট। এখানে গাড়ি রেডি করা হয়েছে, আবার এই চত্বর থেকে ঘুরছে গোটা বিষয়টা তৃণমূল কংগ্রেসের অফিস, ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। দিদিরা ভালো আছেন? আজকে অন্য কোনো কথা বলবো না। ভোট দিয়ে দিয়েছেন? ভালো থাকবেন। রান্না হয়েছে? আমাকে ডাকুন না। কি মাছ হয়েছে আজকে? আজকে আমার বাড়ি পাবদা মাছ। আসছি আমি। শুভেন্দু বাবু মাছ খাবেন আপনি? আমি কি বাঙালি নই নাকি? বলা হচ্ছে যে মাছ মাংস দিয়ে দিয়েছেন ভোট। মাছ মাংস বিজেপি খায় না বলা হয়। পাড়াতেই 12টা বেজে গেছে। যাই হোক, এই মুহূর্তে বিরোধী দল নেতা
তার মিছিলটা এগোচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমি যাই একবার। তৃণমূলের অফিস, এখানে তৃণমূলের অফিস, এই সামনে থেকে মিছিল বেরোচ্ছে। আবার একবার দেখি, শুভেন্দু অধিকারী একা, সঙ্গে সিকিউরিটি রয়েছেন, গোটা এলাকাটা পরিদর্শন করছেন। আমি ছবিটাকে দেখানোর চেষ্টা করছি, আমার ভিডিও জার্নালিস্ট সোম সেই ছবিটা তুলে ধরছেন। এটা হলো তৃণমূলের অন্যতম একটা কার্যালয়, কার্যত এই স্লোগান উঠেছে এবার। এবং এখানে দাঁড়িয়ে যেখানে স্লোগান উঠছে সেখানে দাঁড়িয়ে কথা বলছেন। এই মুহূর্তে ছবিটা দেখাবো, সোমকে বলবে এগিয়ে আসতে এইদিকে। ফলে এইটা খুব ইম্পর্টেন্ট জায়গা। একদিকে জয় বাংলা স্লোগান, একদিকে শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো কথা বলছেন। এখানে দেখি একবার, শুনি। আমরা দেখি এখান থেকে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। এই সামনেটা একদিকে জয় বাংলা স্লোগান চলছে, আচ্ছা বুথ কেন্দ্র, এটা বুথ। এই বুথের ভেতরে এই মুহূর্তে ঢুকে সামগ্রিকভাবে পরিস্থিতি দেখছেন এবং ভোটারদের মধ্যে থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। এটা কি স্কুল? এটা স্কুল? তাই এটা স্কুল না? এমনি স্কুল কি এটা? না, এটা ভোট কেন্দ্র। না, ভোট কেন্দ্র জানি। এটা কিসের উপর ভোট কেন্দ্র? এটা হচ্ছে কমিউনিটি হল। কমিউনিটি হল, আচ্ছা বেশ। এটা কমিউনিটি হল, এটা ভোট কেন্দ্র এবং সেখানে এই মুহূর্তে জয় বাংলা স্লোগান। শুভেন্দু অধিকারী এই ভোট কেন্দ্রে ঢুকেছেন। আমি একটু বেরিয়ে যাই দিদি, আমি এবার কিছু ছবি দেখাবো। এটা কমিউনিটি হল তো, আসুন ছবি দেখাই। এ দেখুন, কমিউনিটি হলের সামনে তৃণমূল কংগ্রেস একটা বড় সড়ো বেশ জাগো বাংলার ব্যানার, একটু সাদা কাপড় দিয়ে ঢাকা রয়েছে, সেটা দেখতে পাচ্ছেন। সাদা কাপড় দিয়ে ঢাকা রয়েছে এই অংশটা। এটা তো কমিউনিটি হল, তাই তো? মোটামুটি তৃণমূলের লোকজন এখানে থাকে তো, মাঝে মধ্যে দেখা যায় না? হ্যাঁ, মানে এটা কমিউনিটি হল কম, মানে তৃণমূলের পার্টি অফিস বেশি না? বেশ, আমি একবার ঘোরাতে বলবো। কমিউনিটি হল কম, তৃণমূলের পার্টি অফিস বেশি। এটা কি বলবো, তৃণমূলের লোকজন এখানে আমি বারবার দেখেছি এখানে বসে থাকেন। আর এটাই এখন ভোট কেন্দ্র। বেশ, এইটাই আবার ওখানে স্লোগান উঠছে এবং পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে, এখানে হাতের বাইরে বেরোতে পারে। ফলে ইচ অ্যান্ড এভরিথিং ছবি আমরা তুলে ধরছি। শুভেন্দুদা, স্লোগান এই চত্বরে করছে ভালো। আরে এরা হিন্দুরা ভোট দেবে, এবার তো জয় শ্রীরাম বলে ভোট দেবে। ইভিএমে বাটন টিপে জয় শ্রীরাম বলবে, ইভিএমে বাটন টিপে জয় শ্রীরাম বলবে, ইভিএম আওয়াজ দেবে। এদের জয় বাংলা চলবে না। জয় বাংলা যে চোখে হয়ে যায় না, যে রোগটা জয় বাংলা, সেই জয় বাংলা এদের হয়েছে। দেখবে ভীমরতিটা ছাড়বে। বেশ, ভোটারদের মধ্যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দেখি কি পরিস্থিতি, ধস্তাধস্তি রীতিমতো। আমি চেয়ারগুলো সরিয়ে ফেলা হচ্ছে। এখানে হচ্ছে ভোট কেন্দ্র অবস্থা, চেয়ার ভেঙে গেছে। চেয়ার ভাঙলো করে, চেয়ারটা পড়ে গেল না? হ্যাঁ, আবার এখানে দেখি অবস্থাটা কি। জয় বাংলা। যাই হোক, ছবিগুলো দেখাচ্ছি। আমি দেখি আর কি ঘটছে। আমি একটু সোমকে বলবো বাইরে বেরিয়ে আসতে। আমরা চেষ্টা করবো ছবিগুলো ধরার চেষ্টা করব। প্রচুর এখানে ভিড়ভাট্টা। এটা কমিউনিটি হল, তৃণমূলের মোটামুটি আড্ডার জায়গা এবং এখানেই ভোটাররা তারা জয় বাংলা স্লোগান ইত্যাদি দিয়ে কার্যত পরিস্থিতি উত্তপ্ত করার একটা প্রচেষ্টা এই মুহূর্তে। এইটা ভয়ঙ্কর অবস্থা, এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি। এক এক করে
গোটা ঘটনাটা আমরা তুলে ধরছি। যাই হোক, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো আরও ছবিগুলো দেখাতে, কারণ এখানে সংঘাতের বাতাবরণ রীতিমতো তৈরি হয়ে গিয়েছে, রীতিমতো সংঘাতের বাতাবরণ। আবার হেঁটে হেঁটে সেই সমস্ত জায়গায় যাচ্ছেন। ভয়ঙ্কর পরিস্থিতি, ভোট কেন্দ্রের বাইরে ভয়ঙ্কর পরিস্থিতি। শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে মানে বিষয়টা এমন হয়ে গিয়েছে যে বলা হচ্ছে কোনো টেনশন আপাতত নেই মনে হচ্ছে শুভেন্দু অধিকারী, সেই অর্থে টেনশন খুব একটা হয়তো কাজ করছে না। যাই হোক, আমরা চেষ্টা করবো, বুথের বাইরে জমায়ে এইভাবে কমিশনের কাছে অভিযোগ দেবে। কমিশনের কাছে শুভেন্দু অধিকারী কনভয় এই চত্বর থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। ধস্তাধস্তির পরিস্থিতি, ফলে সবটা মিলিয়ে আবহাওয়া উত্তপ্ত। এই মুহূর্তে আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত। এর বাইরে আর সেই অর্থে কোনো ছবি দেখতে পাচ্ছি না, কারণ পরিস্থিতি অত্যন্ত খারাপ। সোমকে বলবো এদিকে এগিয়ে আসতে, এদিকে এগিয়ে আসতে। আমরা এখানে স্লোগান চলছে, বুথের 100 মিটারে নাকি জমায়েত করে যাবে না। এই যে বুথ, এবং এখানে এখানে উনি কেন এসছে? উনি কেন এসছে? প্রার্থী প্রার্থী তো, তাহলে ছেলেগুলো কেন এসছে? সাংবাদিক ওনার সাথে এসছে, ওনার সাথে 5খানা ছেলে আছে, ওনার সাথে 5খানা ছেলে আছে। আচ্ছা, এটা তো বুথ তো। এই মুহূর্তে পুলিশের তরফে সামগ্রিকভাবে গোটা বিষয়টা নজরে রাখা হচ্ছে। আমরা অবস্থা দেখতে পাচ্ছি এখানে শুভেন্দু অধিকারী, আর এখানে স্লোগানিং চলছে, এবং ব্যাচটা দেখুন খুব ইম্পর্টেন্ট ভাবে। আপনি এই মহিলা যিনি রয়েছেন তিনি একটা ব্যাচ পরে আছেন, আবার জিতবে বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। 100 মিটারের মধ্যে জমায়েত করে যাবে না, সে 100 মিটারের মধ্যে জমায়েত। এইটা হলো বুথ, একটি কমিউনিটি হল, যেটা মাঝে মধ্যে তৃণমূলের পার্টি অফিসে হয়ে যাওয়া লিখিত, এবং এইখানটা দাঁড়িয়ে এই জমায়েত দেখতে পাচ্ছি। ঠিক একই সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে প্রেস বাইট দিচ্ছেন। ভয়ঙ্কর পরিস্থিতি, আমরা পুরো ছবিটা চাক্ষুষ করছি, নির্দিষ্টভাবে চিহ্নিত করার কাজ চলছে। কারা কারা রয়েছেন এখানে একবার আপনারা দেখুন, কারা কারা রয়েছেন প্রত্যেককে নির্দিষ্টভাবে চিহ্নিত করতে হয়, কারণ এই মুহূর্তে বুথের বাইরে এরা কারা, এরা কারা বুথের বাইরে কারা। ভোট দিচ্ছ? ভোট দিচ্ছ? ভোট আমার লিখতে দেবো, আমার টাইমে ঘরে কাজকর্ম করে দেবো তো ভোট দেবো। এটা কি করছো? জয় বাংলা, জয় বাংলা। মদের গন্ধ বেরোচ্ছে কোথা থেকে? মদের গন্ধ কোথা থেকে বেরোচ্ছে? বাংলা থেকে শুরু, সাগর অব্দি জয় বাংলা। যাই হোক, মদ্যপ অবস্থাতে রয়েছেন, গন্ধ বেরোচ্ছে। কি অবস্থা, কি অবস্থা ভবানীপুরে, কি পরিস্থিতি। এই হলো ভবানীপুরের পরিস্থিতি। মদ্যপান করে এখানে কার্যত ভিড়। কমিউনিটি হল যেটা বুথ, বুথের 100 মিটারও নয় এটা,
তার মধ্যে জমায়েতটা প্রার্থী এসছেন এখানে এবং সেখানে এভাবে হচ্ছে। কি অবস্থা? ভালো, এটা ভালো। শুভেন্দু জিতবে, চিন্তা করুন না। এক সেকেন্ড, এই এখানে সোমকে বলবে এদিকে ছবিটা দেখাতে। বলছি এত কিছুর পরও আর কিছু বলবেন? সব বলে দিলাম। আর বলে দিয়েছেন, ব্যাস। কি হবে এরপর? কি হবে স্যার, কিরকম ওখানে তো চিৎকার চলছে, এখানে তো আপনি সাইলেন্ট রয়েছেন। যা হবে ভালোই হবে। ভালোটা কি? জয় শ্রীরাম। এটা 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 100 মিটারের মধ্যে বুথের। বাট এটা অ্যালাউ নেই, হ্যাঁ, এটা তো অ্যালাউ হওয়া উচিত নেই। এটা কি হচ্ছে আমি তো বুঝে উঠতে পারছি না। এটা স্যার ভোট 100 মিটারও নয়। এটা এটা কি বলবে? ভালো লাগছে বাথরুমটা দেখতে? আমি এখানকার লোক, আমরা সব দেখে আসছি 40 বছর ধরে। 40 বছর ধরে এই না? কি অবস্থা ভাবুন, ভাবুন এখানকার লোক তারা সাইড হয়ে মজাটা দেখছে। কি পরিস্থিতি এসব হয়ে থাকে না, মানে গায়েস হয়ে গেছে। সিপিএম আমাদের দেখে এসেছি, ভেবে লাভ নেই। গায়েস হয়ে গেছে অনেক লোকের। যাই হোক, এ ছবি বুথের 100 মিটারও নয়, যা লাফালাফি চলছে। এটাকে কি বলা যায় জানি না, তবে এর কোনো সংজ্ঞা আদৌ আছে কিনা সেটাও জানা নেই, বা এই বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য এমন কিছু ভাষায় লেখাও যায় কিনা, বা সেই হরফ আবিষ্কার হয়েছে কিনা সেটাও জানা নেই। তবে যা হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি। ভবানীপুরের কি অবস্থা, এই হলো ভবানীপুর। এই যে কমিউনিটি হলটা দেখছেন, এটা রীতিমতো একটা পার্টি অফিসের আকার ধারণ করে। কারণ এখানে যদি আপনারা সামনে দেখেন, তৃণমূলের বাংলা জাগো সাঁটা যেই বোর্ডটা, সেই বোর্ডটা রয়েছে এবং এইখানটা রীতিমতো ঢেকে রাখা হয়েছে এই মুহূর্তে, সেটা সাদা কাপড় দিয়ে। আমার ভিডিও জার্নালিস্ট সোহম দেখাচ্ছে। সোহমকে বলবো এবার একটু এগিয়ে আসতে, কারণ আমরা সমস্তটাই দেখছি। এই যতটা মোটামুটি জমায়েতটা থাকে, সেখানে কি হচ্ছে, এ দেখুন কাঁধে করে নিয়ে বেরিয়ে পড়েছে ছোট্ট শিশুকে। এই শিশু রাজনীতির কি বোঝে? এই শিশুকে নিয়ে এসে এভাবে রাজনীতি ফেস করানো, আমি জানি না যে কি হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে ভাবনার বাইরে, ভাবনার বাইরে। এই ছবি বাংলার মানুষকে এতদিন ধরে দেখতে হয়েছে, ভবানীপুরে তার ব্যতিক্রম না। কিন্তু যারা খুব সন্তর্পণে থাকেন, যারা এই সব ঝুটঝামেলার মধ্যে যেতে চান না, তাদেরকে দেখবেন তারা প্রত্যেকে সাইড থেকে দূর থেকে ছবিটা দেখছেন, দূর থেকে ছবিটা দেখছেন। এর বাইরে আর কিছু নেই। বলছি দূর থেকেই দেখছেন। আর যাওয়ার ইচ্ছে না, কেন বলুন তো? ভয় পাচ্ছি। ভয় পাচ্ছেন? ভোটটা দিয়েছেন? পুরো হাদিয়া হয়ে গেছে। ভোট হয়ে গেছে? ভোট ডান? হ্যাঁ, ভোট ডান। এটা কি কি হচ্ছে কি? এটা কি আর বলা যাবে, সবাই নিজেদের মধ্যে হচ্ছে সব। এটা বুথ থেকে 100 মিটার দূরেও না। এরকম তো হওয়া সিচুয়েশন করার ক্রিয়েট দরকার নেই। ভোট তো শান্তিপূর্ণই হচ্ছে, ভালোই হচ্ছে ভোট। আপনি হাসছেন, মানে এটা হাসি ছাড়া আর কি হতে পারে? ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। রগর এই যে এই মুহূর্তে বড় টিম এসে গিয়েছে, বিরাট বড় ইলেকশন কমিশনের টিম, সেন্ট্রাল ফোর্স সব এসে গিয়েছে, সিআরপি এসে গিয়েছে, পুলিশ এসে গিয়েছে, ঠ্যাঙ্গারে বাহিনী এসে গিয়েছে। কাজে এই মুহূর্তে দাঁড়িয়ে খালি করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া সেটা হচ্ছে। এই হলো ডান্ডা পেটের কাজ শুরু হয়ে গেল। এই যে দৌড়াচ্ছে, এই যে দৌড়াচ্ছে, এই দৌড়াচ্ছে। কোথায় গেছিলেন? কি করছিলেন? কি করছিলেন? কি করছিলেন? এই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। কি কেন আপনারা এসেছিলেন? কেন আপনি এসেছিলেন? আমি তো কেন এসেছিলেন? কেন এসেছিলেন? স্লোগান দিচ্ছিলেন এতক্ষণ ধরে। কেন করছিলেন? কেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ফোর্স তারা করছে রীতিমতো। এই যে এই ব্যক্তিগুলো, এই যে আপনি বাচ্চা নিয়ে এখানে আছেন, আপনার বাচ্চা লেগে গেলে কি হবে? পার্টি দেখবে, পার্টি দেখবে, পার্টি দেখবে, পার্টি দেখবে। এই শিশুকে নিয়ে বেরিয়েছে সিআরপিএফ এভাবে অ্যাগ্রেসিভ। এই হচ্ছে অবস্থা, বাচ্চাদের ভবিষ্যৎ এখানে, বাচ্চাদের ভবিষ্যৎ। সোমকে বলবো এদিকে আসতে, এদিকে আসতে দেখাতে। কি কন্ডিশন দেখুন। কোথায় ছিলেন? কোথায় ছিলেন? কেন কেন? আমি ভোট দিতে গেছিলাম স্যার। কেন বিক্ষোভ দেখাচ্ছেন? ভোট দিতে গেছি, বিক্ষোভ করতে গেছি। ছবি হয়েছে, আমি ভিডিও দেখাইনি। হ্যাঁ? দেখি ভোট দেখি ভোট দেখি। এই তো ভোট দেখি, কার দেখি, কার দেখি, কার দেখি, কার দেখি, কার দেখি, কার দেখি, এই তো কার দেখি, কার দেখি। এই অবস্থা, এই হলো অবস্থা ভবানীপুরের ইলেকশন কমিশন। বলেছিলাম না একটু হিতে বিপরীত দেখলে কি অবস্থা হবে? এই অবস্থা, ভয়ঙ্কর কন্ডিশন। সিআরপিএফ দৌড়াচ্ছে আছে, দেখুন সেন্টার ফোর্সের মুভমেন্ট দেখুন, মুভমেন্ট দেখুন, মুভমেন্ট 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 মুভমেন্ট।
কিসের জন্য? ভোট দিয়েছেন? হ্যাঁ? ভোট দিয়েছেন? হাতে কালি করে দাও। আঙুল দেখি। ভোট কাট দিতে করেছিলাম। ভোটার কার্ড ভোটার কার্ড করে ভোট দিয়েছি। তাই এদিকে আসুন, সেন্ট্রাল বক্সকে দেখাবো সোমকে বলে এগিয়ে আসতে। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।